100 বছর এক এলাকা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন ওই এলাকা আল্লাহ তাআলা ভেঙে দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। মনে মনে বললেন, আরে এই এলাকা, এই শহর কিছুদিন আগেও তো মানুষের কোলাহলে, মানুষের আওয়াজ, মানুষের চলাফেরা, মানুষের কত সুন্দর একটা আবাসস্থল ছিল। কয়েকদিনের মাথায় পুরোটা শহর ধ্বংস হয়ে গেল। মনে মনে বললেন, এই শহর আবার আল্লাহ কিভাবে জিন্দা করে? এই শহর কি আবার মানুষের আবাসস্থল হবে, মানুষের নিবাস হবে? কেমনেই বা হবে? আল্লাহ ওই শহরকে আবার কিভাবে মুখরিত করবেন, এই কথা ভাবছেন। আল্লাহ বলেন, ফামাতাহুল্লাহু মিয়াতাম, 100 বছর আল্লাহ ঘুম পাতায় রাখছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বলে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রথমে আল্লাহ বলছেন যারা সুন্দরভাবে নামাজ আদায় করে। সুন্দরভাবে কত ওয়াক্ত পড়ে? বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন এরা কারা? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন এরাই উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তো নবীজি ঈশান নামাজে বের হতে দেরি করছেন। নামাল নিসা ওয়া সিবিয়ান, ছোট ছোট বাচ্চারা যারা মসজিদে, তারাও ঘুমিয়ে যাচ্ছে। যে সকল মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য এবং নবীজির কাছ থেকে কিছু শিখার জন্য মসজিদে গিয়েছিলেন, তারাও ভাবলেন নামাজটা পড়ে আসি, এরাও ঘুমিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর নবীজির হুজরায় প্রবেশ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বের হতে দেরি করছেন, অথচ মহিলারাও ঘুমিয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও ঘুমিয়ে যাচ্ছে, আসেন আর নামাজটা পড়ায় দেন। নবীজি আসলেন, আসার পরেই সান্ত্বনা দিলেন, আরে আল্লাহর জমিনে এই মুহূর্তে নামাজের অপেক্ষা শুধু তোমরাই করছো, আর কেউ নামাজের অপেক্ষা করছে না। কেন? এমন নামাজ আর কোন উম্মতের উপর ছিল না, আর কোন উম্মত পড়েও না। আর নবী এরপরে বললেন, কেউ যদি নামাজের অপেক্ষায় থাকে, যত সময় অপেক্ষা করবে তত সময় আল্লাহ তার আমলনামায় নামাজের সওয়াব দান করবে। রাতের ডিউটি পালন করতে যে ফেরেশতারা আসেন, ওনারা আসরের সময় দুনিয়াতে আসেন এবং ডিউটি পালন করতে 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 ফজরের সময় বিদায় হয়। আর দিনের ডিউটি যারা পালন করতে আসেন, ওনারা ফজরের সময় দুনিয়াতে আসেন, আসরের সময় বিদায় হন। তবে বলেন না, ফজরের নামাজের সময় এই দুই টাইমের ফেরেশতাদের সমাবেশ হয় কিনা বলেন? আল্লাহ বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যখন ফজর হয়, এই সময় আল্লাহর জমিনে আল্লাহর ফেরেশতাদের মহাসম্মেলন। ফেরেশতাদের মহাসম্মেলন, আর আমরা মানুষ সব ঘুমে থাকি। ফেরেশতাদের কি হয়? মহাসম্মেলন হয়, আর মানুষজন ঘুমায় আছে। ফজরের নামাজ
কেন পড়বেন? এই নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। নবীজি বলছেন মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন দুই নামাজের এক নামাজ হইল ঈশান নামাজ, আর আরেক নামাজ হইল ফজরের নামাজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দুনিয়ার মানুষ জানতো ঈশান নামাজের গুরুত্ব, আল্লাহর হাবিব বলেন, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে ঈশান নামাজে শুরু করে। কিন্তু ঈশান নামাজ এমন এক নামাজ, যে নামাজ অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। নবীজি বলেন, আতিমু বিহাদিহিস সালাহ, এই নামাজ একটু নিশায় পড়ি, ঈশাকে একটু দেরি করে পড়া নবীজির মনের তামান্না ছিল। কিন্তু উম্মত তো শ্রমিক, মজদুর, দিন আনে দিন খায়, সকালে কাজে যেতে হবে, কত ফিকির, ঘুমও পুরো হওয়া লাগবো। এই জন্য নবী বলছেন, সামগ্রিকভাবে আমি আমার উম্মতের জন্য রাত্রের 1/3 অতিবাহিত হলে ঈশান নামাজের বিধান দিচ্ছি না। আমার মন চাচ্ছে 1/3 অতিবাহিত হইলে ঈশান নামাজ পড়বে, কিন্তু আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, এজন্য আমি এই হুকুম দিলাম না। সুবহানাল্লাহ। তো তোমরা বলেন, আমি এই হুকুম দিতাম, লাউলা নাখাফা আলা উম্মতি লা আমারতুকুম আন ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইল। নবী বলতেন, আমার উম্মতের কষ্ট হবে যদি মনে না করতাম, তো বলতাম রাত্রির 1/3 অতিবাহিত হলে ঈশান নামাজ পড়ব, কিন্তু উম্মতের কষ্ট হয়ে যাবে, এজন্য বলি নাই। আর আমরা তো এমন এক উম্মত, আমরা ঈশা শুরু হয় 10টার করে, মানে সারা রাত ওই তো আড্ডা দেয় মানুষ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজ তোমরা গুরুত্বের সাথে আদায় করো। ফাইন্নাকুম ক্বাদ ফাদ্দালতুম বিহা আলা সাইরিল উমাম। আল্লাহর নবী বলেন, ঈশার নামাজের মাধ্যমে তোমাদেরকে অন্যান্য উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। একদিন নবীজি ঈশার নামাজ পড়ানোর জন্য হুজরা থেকে বের হইতে দেরি করলেন। নবীজির মেম্বার আর হুজরা কাছাকাছি, নবীজির রুম আর নবীজির মেম্বার একদম কাছাকাছি। তো নবীজি বের হইতে দেরি করছে। এখন যারা উপস্থিত ছিলেন এরা উঙ্গানি শুরু করছে। নবীজি তো আর আসেন, দেখছেন এই মসজিদে গেলে উঙ্গানি আয়নি, শুক্রবারে গেলে তো আর মোটামুটি সবাই ঘুম কিছু কিছু উই যায়। যারা ঘুম অন্য সময় আসে না, এরারও কিছু ঘুম আইও কেন, রহমত নাজিল হয়েছে এখন, এমনিতেই তো মসজিদে রহমত। তো নবীজি ঈশান নামাজে বের হতে দেরি করছে। নামাল নিসা ওয়া সিবিয়ান, ছোট ছোট বাচ্চারা যারা মসজিদে, তারাও ঘুমিয়ে যাচ্ছে। যে সকল মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য এবং নবীজির কাছ থেকে কিছু শিখার জন্য মসজিদে গিয়েছিলেন, তারাও ভাবলেন নামাজটা পড়ে আসি, এরাও ঘুমিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর নবীজির হুজরায় প্রবেশ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বের হতে দেরি করছেন, অথচ মহিলারাও ঘুমিয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও ঘুমিয়ে যাচ্ছে, আসেন আর নামাজটা পড়ায় দেন। নবীজি আসলেন, আসার পরেই সান্ত্বনা দিলেন, আরে আল্লাহর জমিনে এই মুহূর্তে নামাজের অপেক্ষা শুধু তোমরাই করছো, আর কেউ নামাজের অপেক্ষা করছে না। কেন, এমন নামাজ আর কোন উম্মতের উপর ছিল না, আর কোন উম্মত পড়েও না। আর নবী এরপরে বললেন, কেউ যদি নামাজের অপেক্ষায় থাকে, যত সময় অপেক্ষা করবে তত সময় আল্লাহ তার আমলনামায় নামাজের সওয়াব দান করবে। নামাজের অপেক্ষা যত সময় করবেন তত সময় আল্লাহ কি দিবেন? নামাজের সওয়াব দিবেন। নবীজি বললেন, কেউ যদি নামাজের অপেক্ষায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে ততক্ষণ পর্যন্ত সে যেন নামাজের ভিতরেই আছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এর মানে কি, নামাজে যে সওয়াব, নামাজের অপেক্ষা করবেন আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। নামাজের অপেক্ষা করলেও সওয়াব আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজকে গুরুত্ব দিই। কেন? ফজরের নামাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন,
কোন মানুষ যদি ফজর এবং আসর সুন্দরভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাত, জান্নাতের মেহমান হয়ে যাবে। ফজর আসর সুন্দরভাবে আদায় করবেন, জান্নাতের মেহমান। এরপরে বলছেন কেউ যদি ফজর আদায় করতে পারে, আল্লাহ তাআলার নিরাপত্তার ভিতরে চলে যায়। এই লোকটা কার নিরাপত্তা থাকে? বলেন বলেন বলেন, কার নিরাপত্তা? কার নিরাপত্তা? আল্লাহ। নবীজি বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। কেউ যদি ফজরের নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে, নবীজি বলছেন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আল্লাহর এই বান্দা বান্দি কার জিম্মায়? আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর নিরাপত্তায়। নবীজি বলছেন ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, তোমরা আল্লাহর নিরাপত্তায় যে যাবে তার পিছনে তোমরা পড়ে যেও না, তাকে তোমরা কষ্ট দিও না। রাসূল বলছেন এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি ফজরের নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে, আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায়ের কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম যত নামাজ আদায় করেছেন সকল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। মানে কি? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফজরের নামাজ শুরু হয়েছে ওনার থেকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার মাধ্যমে জোহর, এইভাবে অনেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামের মাধ্যমে এক এক নামাজ শুরু হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম শুকরিয়াতার নামাজ আদায় করেছিলেন, মাগরিবের সময় ছিল 3 রাকাত নামাজ। উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে 100 বছর ঘুমাইছেন। কত বছর? মাথুন না, কত বছর? আপনার ঘুমই লাগে না, আমার ঘুমই লাগে না। আর উজাইর আলাইহিস ঘুমাইছেন কত বছর? হ্যাঁ, 100 বছর। এক এলাকা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন ওই এলাকা আল্লাহ তাআলা ভেঙে দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। মনে মনে বললেন আরে এই এলাকা, এই শহর কিছুদিন আগেও তো মানুষের কোলাহলে, মানুষের আওয়াজ, মানুষের চলাফেরা, মানুষের কত সুন্দর একটা আবাসস্থল ছিল। কয়েকদিনের মাথায় পুরোটা শহর ধ্বংস হয়ে গেল। মনে মনে বললেন এই শহর আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে? এই শহর কি আবার মানুষের আবাসস্থল হবে, মানুষের নিবাস হবে? কেমনেই বা হবে? আল্লাহ ওই শহরকে আবার কিভাবে মুখরিত করবেন এই কথা ভাবছেন। আল্লাহ বলেন ফামাতাহুল্লাহু মিয়াতাম, 100 বছর আল্লাহ ঘুম পাতায় রাখছে। কত বছর? কত বছর? 100 বছর। 100 বছর পরে ঘুম থেকে জাগ্রত করেছেন, জাগ্রত করে বুঝাইলেন কিতা বুঝলা, 100 বছর তোমারে ঘুম পাড়ায় রাখছি, আবার তোমাকে জাগ্রত করেছি। একটা শহর ধ্বংস হয়ে যাবে, আবার সেই শহরটাকে পুনরুজ্জীবিত করা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন। 100 বছর ঘুমাইছেন, জাগ্রত যখন হয়েছেন সময় ছিল সূর্যাস্তের আগ মুহূর্ত, 4 রাকাত নামাজ আদায় করেছেন শুকরিয়াতান। এটা হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। দাউদ নবী 3 রাকাত পড়েছেন, এই নামাজটার নাম হলো মাগরিবের নামাজ। এই পর্যন্ত সব নামাজ আগেকার যুগের উম্মতেরা আদায় করেছেন। ঈশান নামাজ কোন উম্মত আদায় করেন না। ঈশান নামাজ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ তাআলা স্পেশালিটি দান করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ঈশান নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, জোরে বল। এখন কোন মানুষ যদি ফজর পড়তে পারে তাহলে এই লোকের মাধ্যমে সব নামাজ পড়া সহজ। তো কোন মানুষ যদি ফজর আদায় করতে পারেন তো এর অর্থ হলো আল্লাহ তাআলার ওই বান্দা বান্দি সকল নবী রাসূল যত নামাজ আদায় করেছেন, যত ওয়াক্তের নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলা মেহেরবানি পূর্বক তার এই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ তাআলা সব ওয়াক্ত নামাজের সওয়াব দান করে, চেহারার মধ্যে নূর দান করে।
এমনকি কোনো মানুষ যদি 2 রাকাত ফজর আদায় করতে পারেন, 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, বিভিন্ন বক্তব্যকে এক জায়গায় করলে বোঝা যায় সমস্ত মাখলুক যত নামাজ আদায় করে, সমস্ত মাখলুকেরও নামাজ আছে। কুল্লুন কাদানি মা সালাতাহু ওয়া তাসবিহা, আল্লাহ বলেন সব মাখলুকের নামাজ আছে, সব মাখলুকের তাসবিহ আছে। সব মাখলুকের নামাজ, সব মাখলুকের তাসবিহ। মাখলুকের তাসবিহ, মাখলুকের নামাজ আবার কি? গরু ছাগলের নামাজ আছে, রুকুর অবস্থায় থাকে। সাপ বিচ্ছুর নামাজ আছে, সিজদার হালতে থাকে। আরে গাছের নামাজ আছে, দাঁড়ানো অবস্থায় থাকে। আরে ভাই, এই দুনিয়াতে যত মাখলুক আছে সব মাখলুকের নামাজ আছে, সব মাখলুক নামাজ আদায় করে। আল্লাহর বান্দা বান্দিরা বলেন কোন মানুষ যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে, সে যেন সমস্ত মাখলুক মিলে যত নামাজ আদায় করে 2 রাকাত নামাজের মাধ্যমে সমস্ত মাখলুকের সমান ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। মাত্র 2 রাকাত নামাজ কেউ পড়বে, সব মাখলুকের সমান ইবাদতের সওয়াব আল্লাহ ওনার আমলনামায় দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করতে পারে, হাদিস শরীফের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দির জন্য রিজিককে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ বল। রিজিকের কত চিন্তা, রিজিকের কত পেরেশানি, রিজিকের পেরেশানি এর চেয়ে বড় কোনো পেরেশানি তো আমাদের নেই। সবচেয়ে বড় পেরেশানি রিজিকের পেরেশানি, সবচেয়ে বড় পেরেশানি অর্থের পেরেশানি, সবচেয়ে বড় পেরেশানি টাকা পয়সার পেরেশানি। বলছেন ফজর পড়ে নেন, আল্লাহ তাআলা আপনার রিজিক, আপনার অর্থের সবকিছুর জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ নামাজ আদায় করবে, কত নামাজের কত ফজিলত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মানুষ সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, ওনার হাসর হবে নবীদের সাথে। জোরে বলে কত অক্ত কমানি যায় না একটু, কমানি যায় না একটু। বলে আমরা মুখ দিয়া কমাই না, আমলে কমাইলে। মুখ দিয়া কমাই না, আমরা আমলে কমাই। 5 ওয়াক্ত তো মুখ দিয়ে বলি আমরা সবাই, কিন্তু আমল তো 5 ওয়াক্তের না, আমল তো আরো কমে। আর কেউ তো আর 5 ওয়াক্ত না, সপ্তাহে একদিনও। হ্যাঁ, সপ্তাহে কয়দিন? একদিন। আল্লাহ বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন নামাজ যথাযথভাবে আদায় করো, বিশেষ করে আসরের নামাজ। কোন নামাজ? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে ফরমা বরদার হয়ে দাঁড়াও। আমরা কেমনে দাঁড়াই? আল্লাহ বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আমরা নামাজ কেমন নামাজ বলেন? ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে নামাজে দাঁড়ায়। কেমনে দাঁড়ায়? আমরা কি তা অলস নিয়ে একবারে সবল? নামাজ যদি দাঁড়াই বুঝে যায় অলসতার শেষ নেই। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, মানুষ দেখায়। কি দেখায়? মাতুন না আপনারা? কিতা দেখায়? নির্বাচন তো আইলো মাত্র, কত নামাজি দেখা যায় মানুষরে দেখায়। মাতুন না আপনারা? ইউরাউনান নাস, মানুষ দেখায়, মানুষ দেখায়, মানুষের দেখায়, দেখা আমি নামাজি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহ বলছেন সামান্য আল্লাহর জিকির করে আল্লাহর কোন স্মরণ ওই ভিতরে থাকে না। স্মরণে খালি মানুষ মানুষ, জনগণ জনগণ জনগণ। ঠিক না বেটি? নামাজে যে দাঁড়ায় কোন তেজ বল নাই। আল্লাহ বলছেন কেমনে দাঁড়াইবেন? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে নামাজে দাঁড়াও। সূরা মাউনে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন,
যে মানুষগুলো নামাজ ভুলে যায়, নামাজ ভুলে যায়, নামাজ ভুলে যায়, আমরা তো ঈদলি আমরা তো আল্লাহ বলেন মানুষ কারা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে মানুষগুলো নামাজ আদায় করে, তো কত ওয়াক্তের আদায় করে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন কে মুমিন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেন মুমিন লাই সফল, মুমিন লাই সফল, মুমিন লাই সফল, কোন মুমিন সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনরা নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করে। নম্রতা আসেনি নামাজে, আমরা আসেনি নম্রতা না, একবারে কইও না, চেষ্টা তো করি। الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বলেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রথমে আল্লাহ বলছেন যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, সুন্দরভাবে কত ওয়াক্ত পড়ে, বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন এরা কারা? উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ বলছেন এরাই উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। কতদিন? হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলে। চিরস্থায়ী জান্নাতে থাকবে। নামাজ এমন এক ইবাদত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ যদি সুন্দর করে আদায় করতে পারো, আল্লাহর হাবিব বলেন সুন্দর করে যদি নামাজ আদায় করতে পারো, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জান্নাতে শান্তির সাথে আপনি প্রবেশ করবেন। নামাজ যদি সুন্দর হয়ে যায়, শান্তির সাথে আল্লাহর জান্নাতের ব্যাপার। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নামাজের আদেশ করেছেন, নবীদেরকেও নামাজের কথা বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা নবী গেছেন তুর পর্বতে, ঘটনা তো জানেন আপনারা। আল্লাহ ডাক দিলেন, ও মুসা, ও মুসা, ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله فاعبدني وأقم الصلاة لذكري। হ্যালো মুসা, আমি আল্লাহ, চিনোনি তুমি আমার? আমি তোমার রব। সুবহানাল্লাহ, জোরে বলে। ডাক দিচ্ছেন আল্লাহ মুসা নবীকে, ইয়া ও মুসা, জুতা খুলো, জুতা খুলো, জুতা খুলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, পবিত্র পাহাড়ে তুমি এসেছো, শহরে এসেছো। ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে নবী বানিয়ে